गुड मर्निंग फ्रेंड्स, आशा करছি সবাই ভালো আছো। সবাই দুর্গা পূজায় খুব মজা আনন্দ করে কাটাও। আর মা দুর্গা যেন সবার জীবনে দুঃখ কষ্ট দূর করে আমাদের মাঝে থাকেন। তো দেখো আজকে বাড়িতে কাজ হচ্ছে, যে মেশিন চলছে, মা ছেলে ওখানে পুজো দিতে গেছে, দেখাবো তোমাদের পরে। আমি তো রুটি করে নিচ্ছি, আগে টিফিনটা করে নিচ্ছি। আর রান্না সব শুকনো শুকনো আজকে রান্না হবে, তরকারি করব না। এটা লঙ্কার বড়া করব, কাঁকরোল ভাজা। ছেলে যেহেতু লঙ্কা খাবে না, আলুর বড়া করে নেব। কয়েকটা আলু কেটেছি, ওর মধ্যে আরও আছে। তো রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো ডাল সিদ্ধ বসিয়েছি, ওর মধ্যে পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তরকারি করব না, সব সিদ্ধ। আর এখানে দেখো চা, 22 কাপ চা বসিয়েছি। আর আলু সিদ্ধ হয়ে গেছে খোসা সহ, খোসাটা পরে আমি ফেলে দেবো। আর এই কাপে চাটা বসিয়েছি। জলটা দেখো ফুটছে, আরও ফুটবে। এবার আদা আর চিনি দিয়ে আমি জলটা আর একটু ফুটিয়ে নিয়েছি। এবারে আমি দেবো চা পাতা। আর বড় চা করার বাটি আমার নেই, তাই এই যে তরকারি নামাই আমি এই গামলাটা, এতেই করলাম। আর আলু পেঁপে মাখা হবে, তার জন্য আমি শুকনো লঙ্কাটা ভেজে নিলাম। অনেকটাই শুকনো লঙ্কা ভেজেছি। আর একটু জিরে ভেজে নিচ্ছি, আলু মাখাই দেবো জিরে। ভালো লাগে এইভাবে আলু মাখা করলে, বেশ ঝাল ঝাল করে। আর ছেলের জন্য না আলুটা তুলতে ভুলে গেছিলাম। ঝাল খায়ও, কিন্তু শুকনো লঙ্কা আমি ওকে এখনও খাওয়াই না। তো কাঁকরোলটা ভেজে নিচ্ছি আমি। আর এই কটা লঙ্কা দিয়ে আমি বড়া করব। দেখো ওখানে জিরে ভেজে আমি রেখে দিয়েছি। আর লঙ্কাগুলো না মাঝখান থেকে একটু করে কেটে নিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি। আর এখানে দিয়ে দিয়েছি একটু শুকনো চাল গুঁড়ো করে নিয়েছি, তারপরে জল দিয়ে গুঁড়ো করে ওর মধ্যে একটু বেসন দিয়েছি, কালো জিরে, নুন, হলুদ আর চিনি। বেসন বেশি ছিল না, তাই একটু চালটা দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে গেছে, লঙ্কার মধ্যে আমি একটু নুন মাখিয়ে নিয়েছিলাম মাঝখান দিয়ে কেটে। তো লঙ্কার বড়াগুলো আমি এবার করে নেবো। আর সত্যি এই শুকনো শুকনো যখন ভাত করি আমি, এরকম বড়া বুড়ি খেতে আমার খুব ভালো লাগে। আর ভালোও হয়েছিল, লঙ্কার বড়াটা খেতে ভালো লাগছিলো, বেশ ঝাল ঝাল। আর ছেলে যেহেতু লঙ্কা খেতে পারবে না, এমনি ঝাল খায় কিন্তু চিবিয়ে কখনো খায় না, তো ওর জন্য একটা আলু দিয়ে আমি যে ব্যাটারটা বেঁচেছিলো ওটা দিয়ে আমি ভেজে দিয়েছিলাম। আর সবাই আমার পাশে থেকো, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তোমরা যদি সবাই আমাকে সাপোর্ট করো তবেই এটা সম্ভব। কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না। দেখো এক এক করে লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা একদম কম জোর করা আছে, নাহলে পুড়ে যাবে, ভেতরে লঙ্কাটা সেদ্ধ হবে না। হালকা আছে আমি ভেজে নেব। লঙ্কাটা একদম ভেতর থেকে নরম হয়ে যাবে, আর ওপরে এটা মুচমুচে থাকবে। যেহেতু চাল দেওয়া আছে, চালের গুঁড়ো। দেখো হয়ে গেছে এক সাইডটা। আর একটু ওপর থেকে আমি আবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে ওইখান থেকে সবুজ সবুজ লঙ্কাটা লাগিনি গায়ে ব্যাটারটা। আর এই দুটো আছে, এটা ভাজলে আমার হয়ে যাবে। তারপর ছেলের জন্য আমি এটা করে দেবো। দেখো হয়ে গেছে লঙ্কার বড়াটা। আর এই দুটো না একটু বেশি মানে হয়ে গেছে, ব্যাটারটা লাগিনি ওখানে। আর খুব সুন্দর মুচমুচে হয়েছিল। ছেলের জন্য আমি করে নিচ্ছি। দেখো আলুর বড়াটা, কাঁকরোল ভাজা, লঙ্কার বড়া, এটা হয়ে গেছে। আর এদিকে তোমাদের পরে দেখাচ্ছি। দেখো আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ডাল সব পরে দেখাচ্ছি আমি তোমাদের। আমার ওদিকে সব হয়ে গেছে। এবার একটু পাঁপড় ভেজে নিচ্ছি। এই পাঁপড়টা প্রায় থাকে আমাদের বাড়ি, এখন ওটা শেষ হয়ে গেছে। অনেকে বলে শেষ বলতে নেই, মানে বাড়ন্ত হয়ে গেছে। মানে তোমাদের দাদাভাই যখনই আমাদের মাসকাবাড়ি মাল তোলে, পাঁপড়টা তোলে। তো এবারে আর তোলা হয়নি, ভুলে গেছি। তো পাঁপড়গুলো আমি সব ভেজে নিচ্ছি। আর গরম ভাতে, ডাল ভাতের সঙ্গে সত্যি ভালো লাগে এটা। এই দেখো হয়ে গেছে আমার এদিকে। এটা আলু সেদ্ধ, আলু মাখা, এটা পেঁপে মাখা। ছেলের জন্য একটু পেঁপে রেখেছি আলাদা। এটা ডাল, মুগের ডাল। এখানে করছি কাঁকরোল ভাজা, আলু ওই যে বড়ার মতো করে রেখেছি, এটা হচ্ছে লঙ্কার বড়া। আর এখানে এই যে সেই পাঁপড়। তো আজকেই ছিল এটা। আর একটু তেলটা বেঁচে গেছিলো, রেখে দিয়েছি। হয় খেয়ে নেবো ভাতের সঙ্গে, নাহলে কালকে কাজে লেগে যাবে। আর এই দেখো ঘরে কাজ হচ্ছে, তোমাদের বলছিলাম এই যে মিস্ত্রিগুলো সব উপরে যাচ্ছে। বালি বালি, সারা ঘরে বালি। তোমাদের সঙ্গে পরে আমি দেখাবো কাজগুলো, সব কি কাজ হচ্ছে না হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই আমার পাশে থেকো।